30 টাকাতে টিকিট কাটলাম, মস্টার তালা মারা থাকলে কেমনি হইব তাইলে? বা যাবে বাংলাদেশ যাবে? বাংলাদেশ যাবে? যাব, বড় এলোই তারপরে যাব। তোমার দাদুর বাড়িতে যাবে? হেই গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের মিশন আমাদের নীরমহল। নীরমহল হচ্ছে আগরতলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, আর সেজন্য আমাদেরকে একটা গাড়িতে করে যেতে হবে। আপাতত গাড়ির কাছে আমরা যাব এই টোটোটা দিয়ে, তারপর এই টোটো আমাদেরকে নামায় দিবে গাড়ির সামনে, যেটা আমরা রিজার্ভ করে রাখছি আগে থেকেই। সেখান থেকে তারপর আমরা হচ্ছে একটা লং জার্নি শুরু করব। তো সাথেই থাকেন, আশা করি মজা লাগবে অনেক আপনাদের। আমি গাড়ি না দিয়ে দাম যদি আর আমার বাইক না যায় আমি কোন সময় ফোন করছি সিঙ্গাও ফোন দিতে গেলে কটার থেকে ফোন নেওয়ার লোক কথা হইতাছে। ফার্স্ট ফোন করার সময় ছিল সমস্যা কইতাছে গাড়িটা আমি এদিকে রাখছি, আর অটোর ড্রাইভার কইতাছে আরো গাড়ি আছে তুমি দাঁড়ায় নিতেছো গাড়ি। আরে আমার বাইক যাবো, আমি দাঁড়ায় নিতাম না। আরে ভাই তোমার বিশ্বাস যদি না হয় তুমি আমার লোকে বউ না, সুইচ গেট বর্তমানে সুইচ গেট বউ তোমার তো আমার গাড়ি দিয়ে দিবো, আবার আমার গাড়ি দিয়ে আনো। তোমার যদি বিশ্বাস না হয় যাও 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 বাড়ির সামনে দিলাম। ভাই টাউনে বলতে আমি ওই আমার বাইরে আইছি, আর একটু নির্মল দিয়ে যাবো ওই কারণে নিতাম আইছি টাউনকে। কোথায় নিলে? না আমি তো নির্মল যাবেন আছি ভাই। ভালোই যায় বুঝছেন, পরে খেতে একদম একদম উপরে চলে যায়। ভালো ভালো কথা খেতে রয়েছে সংসারে বানাইলার পরে তোমার দমের গুঁড়া এখানে কিন্তু একটা মানে অন্য জায়গায় চলে গেছে। আমার বলছে তোমার পাইলে শুনলে দিতাম না, ওই যে তোমার আমার দেহের মধ্যে যেতে হতো আপনার গোলা গোলা রে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরজায় ভিখারি খারা। নীলায় আখি জোড়ায় আমার রঙ্গ নীলায় রূপ নীলায় গো বন্ধু নীলায় আখি জোড়া। নয়ন মেলে যাইয়া দেখনা নয়ন মেলে যাইয়া দেখলাম তোরা রে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরজায় ভিখারি খারা। এখানে আমাদের একটা ছোট্ট ব্রেক। এখানে আমরা যে ভাইয়ের সাথে পরিচিত হয়েছি এখানে আসার পরে, সেই বাপ্পি ভাইয়ের বাসা এটা, এই বাসায় আসছি। এখানে আমরা ছোট্ট একটা জার্নি ব্রেক নিব। এই ব্রেক নিয়ে তার বিশেষ অনুরোধে আমরা এখানে এসে কিছু সময় অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর আমাদের সেই গাড়িটা আসবে, যেটা করে আমরা নীরমহল যাব। তার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষাই করতে হবে।
নাইস। এখানে এই প্রথম এসে কোনো ফ্যামিলির সাথে মেশার সুযোগ হয়েছে। এখানে তার ফ্যামিলির মানুষজনের সাথে কথা বললাম, সবাই খুবই আন্তরিক, জিনিসটা খুবই জোস। এই সুযোগটা পাওয়া যায় না সবাই সব জায়গায়। হ্যালো হ্যালো হ্যালো, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও, এই যে এদিকে। ওই তো এইদিকে। নাম কি ওর? রাজদীপ রয়। রাজীব রয়? রাজদীপ। রাজদীপ। ও কি বুঝে ওর নাম কি ডাকলে? ওর বয়স কত? ওর বয়স 7 মাস। এমনি তো অনেক পাকনামি করে দেখে, মানুষজনে ভয় পায় না, অচেনা মানুষ এলে উঠতে পড়তে। এই বয়সে বাচ্চা নতুন মানুষ দেখলে তো ভয় পায়। না বাবা যাবে বাংলাদেশ, যাবে যাবো, বড় এলোই তারপরে যাব। তোমার দাদুর বাড়িতে যাবে? ওর দাদুর অরিজিনাল বাড়ি তো বাংলাদেশে না, কুমিল্লাতে। বাই 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 টাটা বাই বাই কই ডর হয় নাই? মোবাইল ছাড়া খাওয়াই না, মোবাইল লাগবো। হাট্টিমাটিম দেখতে দেখো, হাট্টিমাটিম। আর কয়েকদিন পর ভাই সব ভিডিও দেয় বা সব এই ব্লগ দেয়, এটা যদি আপলোড দেই তখন তো এই ভিডিওটাও দেখা যাবে। যখন আরো বড় হয়ে যাইব তখন দেখবো যে আরে এই পাগলের দল তো আইছিল আমার বাড়িতে। আমাদের গাড়ি চলে আসছে, বাপ্পিদার বাড়ি থেকে বের হয়ে আমরা রাস্তায় উঠবো, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটা আসবে যেটা আমাদেরকে নীরমহল নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পানির উপরের মহল নীরমহল না, নীর মানে তো আবার বাসাও। ও ওই নীর আবার ইয়া দিয়া ডয় শূন্য দিয়া। ফাইনালি আমাদের সেই গাড়ি চলে আসছে, কাঙ্ক্ষিত গাড়ি যেটা আমাদেরকে নীরমহল নিয়ে যাবে। আশা করি খুব মজা হবে, খুবই মজা হবে। এনে গ্লাস আবার ঘুরায় ঘুরায় খুলতে হয়। ঠিক আছে, এসি আছে নাকি? এসি মেসি লাগতো না? চলুক। সজীবটা হাই দে ভাই, একটু হাই দে। আমাদের আজকে পাইলটের নাম কি ভাই? আপনার নাম কি? ও, তোমার নামটা একটু কখনই এদিকে না। আপনার নামটা বাপ্পি রায়। বিশ্বজিৎ সাহা আর বাপ্পি রায়। খেলা হবে। বাপ্পি বাড়ি যাও। বাপ্পিদার নিয়ে যাবো বাংলাদেশ। খুব ভালোই লাগছে, আমরা নির্মলে যাচ্ছি। শুনো, রাস্তাঘাটে যাই পাইবা, আমরা তো চিনি না সব, যাই পাইবা দেখা দেয় লুই দেবা। হ্যাঁ, সামনের দিকে যাবে, এদিকে দেখতে আমাদের সাথে আরো একজন যুক্ত হবে যে আমাদের সাথে যাবে নীরমহল দেখতে। গরম লাগবে তো? তুমি কই আবার হারাই গেছিলে? একটু আগে দেখা হইলো, আবার কই গেছিল? বাড়িতে? কি করলা বাড়িতে? খাই লাগিয়া? তার মানে খেলা ভালোই হবে। লাগা 500। গাড়ির গান বাজে না? এই ব্যাপারটা খুবই জোশ যে আমরা একটা গাড়ি দিয়ে যেতেছি, ওই গাড়িতে আমাদের কভার করা গান বাজতেছে, সামনে ওই ড্যাশবোর্ডে চলতেছে, ভিডিও চলতেছে, অডিও চলতেছে, সেটা একটা ফিল।
না সামনে আইসা দাঁড়ারে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া চাউরে দরজায় ভিখারি খারা। রাজ্য চাই না সংসার গড়ায় আমি চাই না রে তো রাজ্য সম্পদ গো চাই না সংসার গড়া পেটের ফকির নই রে আমি পেটের ফকির নই রে আমি ভিক্ষা নিব তোরা রে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরজায় ভিখারি আমরা বললো 2 মিলিয়ন 20 লাখ তোমরা তো ইয়ে পাইতেছো টাকা পাইতেছো তোমরা হ্যাঁ 20 লাখের উপরে ভালো টাকা পাইতেছো 20 লাখ টাকা না ওটা তো 20 লাখের উপরে মানে 20 লাখ হইলো ফলোয়ার টেহা 20 লাখ না 20 লাখ টাকা কেমন পাও মনে করো হ্যাঁ টাকা কেমন পাও এটা এক একবার এক এক আর বেশি জন হইব আর লাখ 2 কইলে তখন বেশি টাকা পাওয়া যাবে মানে অকলি কত পাও ওর পাওয়া যায় অল্পই চলে আর কি 20-30 হাজার। এরপরে খরচাপাতি এই যে ঘোরাফেরা পয়সারি কাজের উপরে টাকা আর কি। হ্যাঁ এরপরে এই যে ঘোরাফেরা খরচাপাতি হাবি যাবি তোমরা তো এটারই বেশি সমতো হ্যাঁ এক্সট্রা তো আর কোনো কিছু নাই না এটা না। তো পয়সা আর আমরা এনে 30,000 মানে তোমরা এনে 20,000 স্বাভাবিকভাবে যারা অত্যাচার করছে এরা ধরবো। এখন এর মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে বুঝতে পারছো। আর মায়ের কিন্তু মুসলমানও খাইছে কারণ এরাও তো দিন মারছে মানুষেরা এরারও এখন হইতেছে কি হিন্দুরা মনে করতেছে যে মানে তারাও জানে যে তারা কিছু কাজ করছে খারাপ। এখন তোমরা এনে ধরো মুসলমান কম আর মুসলমান যদি তোমরা লোকে ফুংনামি করে এরা যখন ক্ষমতা আছে তো পরে এরা ক্ষমতা হারাইলে মারবো। এমন এমন জায়গা আছে তোমার মুসলমান বেশি মুসলিম হ্যাঁ তো তারা কিন্তু আমাদের সাথে কিছু করে না। মুসলিম তোমরা তো মিলেমিশে আছে আর তোমরা কিন্তু মুসলিম কিন্তু মুসলিমে যে এরকম করে না কইলা শোনো মানে কারণ কালী পূজা আসছে না তুমি গেলে দেখবে হিন্দু মুসলিমরা তোমার চান্দা উড়াচ্ছে তুমি দেখে অবাক হয়ে যাবে মুসলিম চান্দা উড়াচ্ছে আমরা নিজে দেখবো বন্ধু বাহির হইয়া যাও রে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরজায় ভিখারি খারা বীজ দুয়ারে পালায় না সামনে আইসা তারা রে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরজায় ভিখারি খারা রাজ্য চাই না সংসার গড়ায় আমি চাই না রে তো রাজ্য সম্পদ গো চাই না সংসার গড়া পেটের ফকির নই রে আমি পেটের ফকির নই রে আমি ভিক্ষা নিব তোরা রে দরজায় ভিখারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরজায়
আমরা কিটা করছি না করছি সব দেখবা পোলা মেয়া দেখো আরে এটা বাবু দিবে না কই কিটা করছি নয়ন তুলে চাইয়া দেখ না নয়ন তুলে চাইয়া দেখ না তোরা গুনে তোরা রে দরো যাইবি খারি খারা বন্ধু বাহির হইয়া যাও রে দরো যাইবি খারি খারা সংসারে বা নাইলা মোরে তোমার দূরের গোড়ায় আমায় সংসারে বা নাইলা মোরে গো বন্ধু তোমার দমের গোড়া রবি যে কয় সোয়ার পাইলে রবি যে কয় সোয়ার পাইলে শুনে দিতাম পুরারে দরো যাইবি খারি খানা বন্ধু বাহির হইয়া চাউরে দরো যাইবি খারি খানা বিন্দুয়ারে পালায়ও না সামনে আইসা তারারে দরো যাইবি খারি খানা বন্ধু বাহির হইয়া চাউরে দরো যাইবি খারি খানা বন্ধু বাহির আমার বাড়িতে যে রান্না করে নিয়ে আসবো দরো যাইবি খারি খানা আচ্ছা মানে যাওন কেমনে নো বুটিং কত করে টিকিট একজন 50 টাকা বিকতে আবার 30 টাকা একজন ওই এখানে চারটি মান নিয়ে আছে এখানে শশা মশা আছে কাটা পিস পিস এনে আমরা পিকনিক করতে আসি এদিকে না গেটে তো ওইদিকে না কাজ হয়ে যাচ্ছে ওই কেন যাওনের মতো রাস্তা নাই না 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 এইখান থেকে টিকিট কেটে নেবে শশা মশা আছে এখানে ফুচকা মুচকা আছে খেতে পারো শ্যামা তোর করে ডাক আমার পাশে ধরো তুমি চুপচাপ বই দাও কোনো কথা হচ্ছে না কোনো কথা নাই তোমার তোরা তো চিন্তা করলই বা আসুদা এরা তোর চিন্তা করলই বা ভাও তুই এরা খালি দেখ বিশ্ব দেখ অন্তর পরে কেউ কিছু করলে খালি তুই আমার কবি এরা না দেখবি কেউ দিতে পারো ক্রাইম নেক্সট করলাম একটা গাড়ি ভিতরে তুলে লয়ে যাবো আমাদের এরিয়া কি কিটা করবে বাল একটা গাড়ি আমাদের ভিতরে গ্যাস তুলে ভাই লয়ে যাবো আমাদের গ্যাস কিছু হলে আমাদের উষ্ণ ওরে এরা গাড়ি তুলে লয়ে যাবো তোমার পিছে করে লয়ে যাবো শশা আচার মাচার আছে ওই দেখো বলতে পারো বলে বানিয়ে দেবে এখন তো আর খাওয়ার কিছু নয়, আমরা আগে স্পটে যাই না। আমরা কিন্তু চলে আসছি একটা দীর্ঘ জার্নি করার পরে শেষ পর্যন্ত এসে আমরা পৌঁছাইলাম। এইখানে হচ্ছে আমাদের বোটে করে যাইতে হবে। নির্মল যাইতে গেলে পায়ে হেঁটে বা স্থল পথে যাওয়ার কোনো সুযোগ নাই, বোটে করে যাইতে হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার বোটের ভাড়া 30 টাকা 50 টাকা, এবং ওইখানে যাওয়ার পর নির্মলে যাওয়ার পর সেখানে আরও 30 টাকা পে করতে হবে পার হেড। ওই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে, পার্কিং চার্জ আবার 50 টাকা প্রতি গাড়ি। সো বুঝতেই পারতেছেন, খুবই জোস এক্সপিরিয়েন্স। ওয়ার টু মাচ এক্সাইটেড অ্যাবাউট নির্মহল। হ্যালো গাইজ বলা বাদ দিবা, হ্যালো মানে বন্ধুরা বলবা, বুঝছো? এই হ্যালো গাইজ মাইজ এগুলা কমন হয়ে গেছে। কমনের ভিতরে আরেকটা কমন আছে, আমরা খাও ভাই আমরা খায়েন না ভাই, আর আমরা খায়েন না ভাই, খাবো দেখেই খাইতে মন চাচ্ছে। এদিক দিয়ে দেওয়া যাবে না? নাও একটা আমরা নাও, আমরা খাই একটা না আমি তোমরা আমরা খাও। ওদের কি খাবে? আমার ছোট ভাই কি খাবে? হ্যাঁ, কোন দিকে ব্লক করব? তুমি কিন্তু অনেক দুষ্টু। ও তো চাই তোমাদের বাংলাদেশে করে দেখো। এ হচ্ছে বাপ্পি, আমাদের ছোট্ট বন্ধু। তার সাথে কালকে পরিচয় এবং সে অনেক বেশি হেল্পফুল। আমরা সদল বলে চলে এসেছি।
এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এখানে যে নৌকায় করে যাইতে হয় সেই নৌকাটা 40 জন পূর্ণ না হইলে নৌকা ছাড়ে না, তো আপনার অপেক্ষা করতে হবে। আমরা হচ্ছে যখন আসছি তখন দেখতেছি এখানে 25 জন আছে, আরও 15 জন শর্ট, আমরা আছি 5 জন। সেই সহ যদি 30 হয় তবু আরও 10 জন বাকি। ওই যে টিকিট নিছে? না টিকিট কি নিয়ে নেবো না? যাইতে তো হবে, টিকিট নিয়ে নিই। টিকিট নিয়ে নাও, ওই যে সজীবের কাছে টাকা আছে। এবং এখান থেকে আমরা নির্মহলটা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে ওই যে হালকা করে জুম করে যদি দেখা যায়, এই যে আমরা এই জায়গাটায় যাব। না দাদা, আপাতত চা খাবো না, পরে খাবো, খাইলে বলবো। হ্যাঁ, আমার তো বটেই, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই জায়গায় আসে না এই অতীতে, কি জানো? তো এই হলো মজা আর কি। হচ্ছে ওটার নাম কি? নির্মহল। তো সাজিদ ভাই আমাদেরকে জুম ক্যামেরার মাধ্যমে নির্মহল দেখাবে। আমরা যদি নাও যাইতে পারি আমাদের দরকার নেই, আমার কাছে জুম ক্যামেরা আছে। এই যে আমরা মোটামুটি চলে যাইতেছি। আরে বাবা, মাথা নষ্ট! আয় হায় আয় হায় আয় হায় আয় হায়, কি দরকার? এই তো ভাই বাংলাদেশ থেকে দেখতে পারতাম, ইন্ডিয়া আমার দরকারই আছে না। আর একটু জুমটা বাড়াই নিলে বয়স বাড়ার সাথে সাথে আমার হাত কাঁপা শুরু করছে, বুঝছো? বয়স হয়ে গেছে ভাই, বিয়ে করেন এবার। উৎসুক জনতা জুমের মাধ্যমে নির্মহল দেখছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, কিন্তু ইতিহাস লেখা নেই। ইতিহাস লেখা নাই, কিন্তু এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। নৌকায় খাবার নিয়ে যাওয়া এবং খাওয়া থেকে বিরত থাকুন, নৌকার মধ্যে বা নির্মহলে গিয়ে ধূমপান মদ্যপান করবেন না, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রুদ্রসাগরের জল এবং নির্মহল জলপ্রসাদকে দূষিত করবেন না, এরকম গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে। এই যে সজীব, এখানে নৌকার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, এখন আমাদের এই নৌকা আস্তে আস্তে চলতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ একজন যাত্রী দৌড়ে দৌড়ে আসছে এই নৌকাটিতে তার সিট নিশ্চিত করার জন্য। ছেড়ে যাচ্ছে ঘাট। ভাই নির্মল কেডা বানাইছে? কর্তৃপক্ষ। এখানে হচ্ছে দেখার জন্য 40 মিনিট সময় বেঁধে দেওয়া আছে, কারণ এই নৌকাটা আবার ব্যাক করবে। তো যেহেতু আবার ব্যাক করবে, 40 মিনিটের মধ্যে আমাদের ফেরত আসতে হবে। তো আমরা যাই। নেমে গেলাম। এই সেই নির্মহল। আগে আমি ওই লোকটার কাছে যাইতে চাই, যা হিস্ট্রিটা শুনবো, তারপরে ঘোরাঘুরি শুরু করবো। হ্যাঁ,
না? হ্যাঁ এমনি আপনি আপনি তো এখানে অনেক দিন ধরে আসছেন তাই না? আমরা তো এমনি আই যাই কত বছর আগের এটা? 1930 থেকে 1938 সালে বানানো হয়েছে 1930 থেকে। কে বানাইছে এটা? ত্রিপুরা মার্টিন ব্যান্ড কোম্পানি। আচ্ছা এটার মানে তাদের নাম হলো বীর বিক্রম কৃষ্ণ মানিক বাহাদুর। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এই অঞ্চলেই? হ্যাঁ আমার বাড়ি এদিকে না। আয়ো চলো ভাই চলেন। আগে ওইটা ইউজ করতে পারবো। এদিকে ব্রিজ না? আমরা ওইদিকে ফাঁকা এলাকাটাতে আগে যাই। মন মাঝি গিরে তুই বেশ ভালো লাগছে। হ্যাঁ সুন্দর জায়গা জায়গা ওখানে আবার ওয়াচ টাওয়ার আছে ভাই, এখানে ওয়াচ টাওয়ার আছে দেখা যাচ্ছে একটা। ওয়াচ টাওয়ারটা কোন দিকে? এখানে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠার কি কায়দা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওয়াচ টাওয়ার কি লক করা নাকি? 30 টাকাতে টিকিট কাটলাম, ওয়াচ টাওয়ার তালা মারা থাকলে কেমনি হইব তাইলে? হুম জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি মরি মরি। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ভরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। তো এই যে আমরা অলরেডি সেখানে চলে আসছি। এই যে দেখতেছেন ঠিক যে জায়গাটা আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে এটা গোল চত্বরের মতো জায়গাটা। তো এইখানে কিন্তু রাজা সবসময় থাকতেন না, এখানে এটা শুধুমাত্র গরমের সিজনটা এখানে থাকতেন। তো এই যে জায়গাটা এটা ছিল হচ্ছে ডান্স ঘর বা হচ্ছে ওই নৃত্য ঘর, নাচ ঘর। যেখানে বিস্তারিত লেখা আছে, আপনারা যারা আসবেন দেখতে পারবেন। তারপর এই যে এই পাশটায় যেটা, এটা হচ্ছে একটা বেডরুম। এটা একটা বেডরুম ছিল।
এইখানে হচ্ছে রাজা ঘুমাইতেন, ক্লান্তি বোধ করতেন যখন, তখন এনে এটা খুব সুন্দর করে সাজানো থাকতো। এই পাশে ছিল হচ্ছে ব্যালকনি আমরা যেটা বলি, এই পাশ থেকে একদম পানি দেখা যেত। তো এই জায়গাটাতে আসার পর কিন্তু মানে এখানে আপনি যদি আসতে চান কোনোভাবেই আপনি নৌকা ছাড়া আসতে পারবেন না, চারপাশে পানি বেষ্টিত ছিল। এটা নিরাপত্তার জন্য বা সৌন্দর্যের কারণে এই জায়গাটা উনি সিলেক্ট করছিলেন। সিলেক্ট করার পর এখানে উনি অবস্থান নিতেন। তো এই যে এখানে দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে এটার অতিথি কক্ষ বলা যেতে পারে, স্পেয়ার রুম লেখা আছে, মানে এটা হচ্ছে যারা গেস্ট থাকতো, গেস্টরা রাজার বন্ধু বা যারা বন্ধুস্থানীয় লোকজন যারা আসতো গেস্ট হিসেবে এখানে যারা আসতো তারা হচ্ছে এই ঘরটাতে থাকতো। পাশে আরেকটা ঘর দেখতেছি, এটা কি সেটাও একটু আমরা দেখব। এটা হচ্ছে কনফারেন্স হল, মানে এইখানে রাজা হচ্ছে যেহেতু একটা মোটামুটি একটা লম্বা সময়ের জন্য এই জায়গায় চলে আসতেন, তো এই জায়গায় হচ্ছে তার রাজনৈতিক কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য তার অন্যান্য প্রশাসনিক লোকজন যারা ছিল, মন্ত্রী বা আমলা যারা ছিল, তাদের সাথে এখানে বসে আড্ডা দিতেন, আলাপ করতেন বিভিন্ন ইস্যু নিয়ে। তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে আমরা রুম দেখতেছি, এটাও একটা হচ্ছে নাচঘর, ডান্স রুম। এটাও মানে গোল যে জায়গাগুলো আছে, মানে গোল আসরে যারা নৃত্যশিল্পী ছিল, নর্তকী যারা ছিল তারা এখানে নাচ করতো। আর রাজার ঠিক পাশেই হচ্ছে উনি বেডরুমে থাকতেন, কিংবা এখানে এসে মাঝে মাঝে বসতেন। এই যে এটা বেডরুমটা খুব জোস। তবে এখন আমরা যে মার্বেল দেখতেছি ওই মার্বেল ছিল না, এটারে হচ্ছে পরবর্তীতে আর একটু আধুনিকায়ন করা হয়েছে। যে কালার যে টেক্সচার আমরা দেখতেছি সেরকম না, তবে এটার বেসিক যে ডিজাইনটা ছিল, বেসিক ডিজাইনটার উপর গুরুত্ব দিয়ে এটা বানানো হয়েছে। এইটা কি আমরা একটু দেখি, এটা সম্ভবত এটা কি বোঝা যাচ্ছে, এটা সম্ভবত ছিল মন্দির বা উপাসনাঘর। এই ঘরটাতে উপাসনা হইতো, এটা আমার ধারণা। এখানে আমি কোথাও কিছু দেখতেছি না, লেখা কিছু দেখতেছি না, এটা উপাসনাঘর হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এই জায়গায় এইটার একটা গেস্ট রুম ছিল, গেস্টরা হচ্ছে জায়গায় সময় পার করতো, বসতো আর কি। এপাশে আর অনেকগুলো জায়গা আছে, আমরা আস্তে আস্তে সবগুলো জায়গায় দেখবো। এখন 2 তলাটা একটু এক্সপ্লোর করবো, যে উপরে আসলে কি আছে। আমি একটু সিঁড়িটা খুঁজতেছি, সিঁড়িটা কই আছে দেখবো। এটা মনে হয় ইয়াদের জন্য, প্রহরীদের জন্য রুম একটা। এইটা হচ্ছে প্রহরীরা থাকতো মেবি, যারা নিরাপত্তা দিত, প্রহরীদের রুম। প্রহরীরা এখানে ডিউটিরত অবস্থায় হয়তো থাকতো। এরপর যে জায়গাগুলোতে আমরা যাব, আচ্ছা ইয়েস, এই যে এই পাশটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এইটা হচ্ছে এটা নৌকার ঘাট, মানে চারপাশে তো পানি, তো রাজা বা রাজার গেস্টরা যখন আসতো এই নৌকা এই পাশে এসে নৌকা ভিড়ত। এই পাশটা মেবি খোলা হবে, আর যদি খোলা না থাকে হয়তো এখন সেটা ইয়ের জন্য নিরাপত্তার স্বার্থে সেটাকে করা হয়েছে না, এখনও খোলাই আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে এই পাশটা, এই পাশ দিয়ে আসতো, এসে নৌকায় জায়গায় ভিড়তো, ভিড়ার পর এই যে 2 পাশে সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে রাজা বা রাজার অতিথিরা এই দিক দিয়ে উঠে যেত। আজকে প্রচুর গরম, আর এটা যেহেতু একেবারেই আশেপাশে কোনো গাছপালা সেই অর্থে নাই, কিন্তু খুবই গরম। এই যে 2 তলাটা খুবই জোস। এটা হচ্ছে 1930 থেকে 3800 সালের মধ্যকার সময় এটা বানানো হয়। প্রায় 7-8 বছর সময় লাগছিল এটা নির্মাণ করতে। এইটাও আর একটা জায়গা, এটা মনে হয় সবচেয়ে উঁচু জায়গা, এই জায়গাটা মনে হয় সবচেয়ে উঁচু। এখান থেকে হয়তো আশেপাশে সব কিছু দেখা যাইতো। আমরা এই দিক দিয়ে আসছিলাম নৌকায় করে, এই যে রোডটা দেখা যাচ্ছে পানির মধ্যে। এটা হেলিপ্যাড মনে হইতে পারে, কিন্তু আসলে এটা কি ছিল আমি জানি না। তো যে রোদ একদম মাথা নষ্ট অবস্থা, প্রচুর রোদ। আর অনেক কিছু দেখবো ইনশাল্লাহ, মোটামুটি সবই দেখলাম।
তারপর আমরা আস্তে আস্তে ব্যাক করবো। আমাদের 40 মিনিট সময় পার হয়ে যেতেছে প্রায়। একটু পরে নৌকাওয়ালারা ডাকাডাকি শুরু করবে। এটা হচ্ছে একদম নির্মহলের সর্বশেষ প্রান্ত। এখানে দেখলে বুঝবেন যে এখানে এসে সব কিছু শেষ হয়ে গেছে, এরপরে আর নাই। এটা পশ্চিম দিকের একদম সর্বশেষ, পশ্চিম না ঠিক, এটা হচ্ছে দক্ষিণ দিকের সর্বশেষ সাইড এটা। এরপর এখান থেকে মানে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে শুরু করে এদিকে যদি আসি তাহলে এটা সর্বশেষ। এখানে একটা দারুণ জায়গা আছে। এটা সম্ভবত এই যে জায়গাটা, এই জায়গাটা হইতে পারে একটা এটা একটা মঞ্চ হইতে পারে, পারফরমেন্সের মঞ্চ হইতে পারে। এই যে জায়গাটা, এখানে দেখা যাচ্ছে একটা মঞ্চ, অথবা রাজার অধিবেশনও হইতে পারে এখানে। তবে এইসব জায়গায় ঐতিহাসিকভাবেই বিভিন্ন ধরনের পারফরমেন্স হওয়ার রেওয়াজ চালু ছিল বলে শোনা যায়। যে গাছগুলো দেখা যাইতেছে এগুলো কিন্তু অনেক পরিশ্রম করে করা, কারণ এখানে নিচে কোনো মাটি নাই, তা আলাদা মাটি আনা হয়েছে, এনে সেটার উপরে বৃক্ষরোপণ কার্যক্রম চালু রাখা হয়েছে। তো জিনিসগুলো খুব জটিল। আমাদের ঘন্টা বেজে গেছে, আমাদের যাইতে হবে, নৌকা কল দিতেছে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই জায়গাটা আসলে খুব মজা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে, 40 মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে টাকার কেনার সময়। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ইউটিলাইজ করতে। এখন আমাদের নৌকায় ফেরত যেতে হবে এবং এরই মাধ্যমেই আমাদের এই নির্মহলের যে ভ্রমণ, সেই ভ্রমণ শেষ হবে। ভাই আমরা কি আড়াই গেছি নাকি? তো ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে।